পরিবেশ নিয়ে যারা চর্চা করেন তারা জানেন রামসার ওয়াটার প্রজেক্ট এই পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি আন্তর্জাতিক স্বীকৃতি বিশিষ্ট। যে জলাভূমি রক্ষা করার জন্য পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি রয়েছে, এই জলাভূমি আস্তে আস্তে বোঝানো শুরু হয়েছিল। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সেই জলাভূমি বোঝাচ্ছে কারা, জানার পর এফআইআর হয়েছে, একের পর এফআইআর হয়েছে। একটা সময়ের পরে দেখা গেল পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি নিষ্ক্রিয় হয়ে পড়লো, জলাজমি বোঝানো চলতেই থাকলো, নির্মাণ চলতেই থাকলো। আমরা বারবার এই ছবি দেখিয়েছি, এই খবর দেখিয়েছি, দেখাতে থাকবো যতদিন সুরাহা না হয়। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ, এ নিয়ে একের পর এক এফআইআর, কখনো সোনারপুর থানায়, কখনো নরেন্দ্রপুর থানায়, কখনো আবার আনন্দপুর থানায়। এতে অনেকের নামও উল্লেখ করা হয়। অভিযোগ, এত এফআইআর এর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মন্ডল আছে, লোকাল প্রমোটার, উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি, 1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপর ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গিয়েছে তত জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025 সালের ছবি, ভালো করে দেখুন। 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল? এই তো, হ্যাঁ, পুরো পুরো, হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা। কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে, হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। একের পর এক বেআইনি নির্মাণ, এ নিয়ে 350-র বেশি এফআইআর, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ, 2021 সালের পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো। পুলিশ বলেছে মহা সমস্যায়, পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোহাও নেই, আমার পক্ষে আমার অথরিটিও নেই, আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো? এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো বা করতো না, অ্যারেস্ট করতো, করেনি। তার বড় কারণ হচ্ছে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতাবান দুর্বৃত্ত, তাদেরকে ধরা যাবে না। 2021 সাল, পরিবেশ দপ্তরে অভিযোগ জানান পার্থসারথী ভৌমিক, বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। অভিযোগ, তাদের একাধিক বেআইনি নির্মাণ রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাজমি জুড়ে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে দাবি। আমাদের এজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তার তো মোটো হচ্ছে তাকে রক্ষা করা। এরকম নয় যে গোডাউন কেউ করলো, তারপর আমি খবর পেলাম, তারপরে বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গার পারমিশন, এসডিও, বিডিও, ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো। তো ইট ইস এ লং প্রসেস। এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা। এফআইআর হবে, আর এরপরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে, এরপরে বন্ধ থাকবে। ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না। নিউজ 18 বাংলা।